6 শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা নিয়ে যখন চারিদিকে চলছে আলোচনা আর সমালোচনা, তখন এক ভিন্ন দাবি করে বসলেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে কিছু নথিপত্রের ছবি শেয়ার করে দাবি করেছেন কর্তৃপক্ষ হাসপাতালের লাইসেন্স বাতিল করেনি, বাতিল করেছে প্যাথোলজি সেন্টারের লাইসেন্স। তিনি পোস্টে লিখেন, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেনি, বাতিল করেছে প্যাথোলজি সেন্টারের লাইসেন্স। এটা কি অবহেলা নাকি সুচিন্তিত সিদ্ধান্ত? যদি অবহেলা হয়ে থাকে তাহলে কেমন ধরনের অবহেলা আপনারাই বিবেচনা করেন। মূলত শিশির মনিরের দেওয়া তথ্য অনুযায়ী আদ্দিন হাসপাতালের দুটি আলাদা লাইসেন্স ছিল। একটি লাইসেন্স হাসপাতাল বা ক্লিনিক পরিচালনার জন্য, আরেকটি লাইসেন্স ছিল প্যাথোলজি সেন্টার চালানোর জন্য। 6 শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটার পর কর্তৃপক্ষ প্যাথোলজি সেন্টার সংক্রান্ত লাইসেন্সকে কেন্দ্র করে একটি কারণ দর্শানোর নোটিশ দেয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলে। JBS হোল্ডিংস লিমিটেড সময় চাওয়ার পর তারা জবাবও জমা দেয়। পরবর্তীতে সেই জবাব বিবেচনা করে কর্তৃপক্ষ শুধু প্যাথোলজি সেন্টারের লাইসেন্সটি বাতিল করে। তবে একই সঙ্গে সিদ্ধান্তের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপিল করার সুযোগও রাখা হয়। অর্থাৎ হাসপাতালের লাইসেন্স নয়, শুধু প্যাথোলজি সেন্টারের লাইসেন্স নিয়েই এই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করছেন শিশির মনির। এ বিষয়ে এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো অভিমত বা ব্যাখ্যা প্রকাশ হয়নি।